হরে কৃষ্ণা। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আজকের এই চৈতন্য চরিতামৃত ক্লাসে। আহ চৈতন্য চরিতামৃতের আমরা আদি লীলাতে আছি, প্রথম অধ্যায় আমরা শেষ করেছি। তো আজকে আমরা প্রথম অধ্যায়ে অল্প সারসংক্ষেপ, যেটা একটু অল্প আলোচনা করব, তারপর আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। তো শুরুতেই জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ओं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरीतिष्य नमो नमः। अनार्पितं चरिं चिरात् करुणाय अवतीर्ण काल समर्पयितम् उन्नत उज्ज्वल सरसं भक्ति श्रिया। हरे पुरत सुंदरा धुति कदम्ब संदीपिता सदा हृदय कांदरे स्फुरत वसचिनंदन आजनुलंबिता भुजाओ कनकवदातौ संकीर्तनाय कपितर कमलायताक्षौ विश्वम्भर द्विजभार जुग धर्मपाल बंद जगत प्रिया कराकरुणावतीर्ण पंचतत्माकं कृष्णां भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे
হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ। তো আমি গত ক্লাসের উপরে কোনো প্রশ্ন দেইনি। আহ একটা ছোট হোমওয়ার্ক দিয়েছিলাম যে দ্বিতীয় অধ্যায়টা কোন শ্লোকের উপরে করা হবে। দ্বিতীয় অধ্যায় কোন শ্লোকের ব্যাখ্যা, এই বলেছিলাম আমরা আপনাদেরকে প্রথম অধ্যায়ের তৃতীয় নম্বর শ্লোকের ব্যাখ্যা করা হবে, রাইট? দ্বিতীয় অধ্যায়। তো আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে আমরা প্রথম অধ্যায়ের তৃতীয় নম্বর শ্লোকে কি পড়েছিলাম, কেউ কি বের করতে পেরেছেন? প্রথম অধ্যায়ের তৃতীয় নম্বর শ্লোকে কিসের কথা বলা হয়েছে, যেটার ব্যাখ্যা এই দ্বিতীয় অধ্যায়ে করা হবে? হরে কৃষ্ণ মাতাজি, আমি একটু লেখছি, হয়েছে কিনা জানি না। বলেন। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। 3 নম্বর শ্লোক হতে বোঝা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হলেন পরমেশ্বর ভগবান। তাই ব্রহ্মজ্যোতি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুরই দেহ নির্গত রশ্মিছটা। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। এই শ্লোকে দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। হুম, মানে প্রথম অধ্যায়ের তৃতীয় নম্বর শ্লোকে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে বলা হয়েছে হ্যাঁ, এবং এই দ্বিতীয় অধ্যায়ে সেই শ্লোকের ব্যাখ্যা করা হবে। ধন্যবাদ মাতাজি। তো আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা শুরু, আর কেউ কি লিখেছেন, কেউ বলতে চান? হ্যাঁ, লিখেছি। হুম, বলেন। এখানে মানে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বলা হয়েছে, আর ঈশোপনিষদে যাকে নিরাকার ব্রহ্মজ্যোতি বলা হয়েছে, যা ভগবান শ্রীকৃষ্ণের শরীরে যে জ্যোতি ছাড়া আর কিছুই নয়। আর আমাদের হৃদয়ে যে পরমাত্মা, তাও ভগবানের অংশ বৈভব বিস্তার ছাড়া আর কিছুই নয়। আর ভগবানকে পূর্ণরূপে 6টি ঐশ্বর্যের অধিকারী বলা হয়েছে। তিনি হলেন ভগবান, তিনি হলেন ব্রহ্মজ্যোতি আর পরমাত্মার উৎস। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের থেকে আলাদা নন। হুম, ধন্যবাদ মাতাজি। হ্যাঁ, এই পয়েন্টগুলোই আমরা আলোচনা করেছিলাম। আর কেউ বলতে চান? আর কেউ লিখেন নাই? হরে কৃষ্ণ মাতাজি, আমি আমি লিখতে হবে কিনা জানি না। বলেন বলবো মাতাজি? বলেন বলেন। চৈতন্য মহাপ্রভু ভক্তরা কখনো মহাপ্রভু হওয়ার বাসনায় মহাপ্রভু অনুকরণ করে তার শ্রীপদপাদের আশ্রয় পরিত্যাগ পরিত্যাগ করে না। অর্থাৎ মধু লোভী মধুখরা যে মন কখনো মধুপূর্ণ কোমলকে পরিত্যাগ করে কখনো যায় না। তাই ভক্তবৃন্দরা ও কখনো ও শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রীচরণ কমল পরিত্যাগের করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবনামৃত প্রসাদ শ্রীকৃষ্ণের অমৃতময় লীলা আনন্দ সম্ভব নৃত্য ও সঙ্গীতের পূর্ণ। এখানে গঙ্গা নির্মল জলধারার মাতাজি আপনি সঙ্গে তার মাতাজি আপনি কোন শ্লোকের ব্যাখ্যা বলছেন? এটা এটা দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর শ্লোকে আপনি গেছেন। আমি বলেছিলাম প্রথম কেন অধ্যায়ের তৃতীয় নম্বর শ্লোক, রাইট?
যেটা আমরা পড়েছি। আমরা তো দ্বিতীয় অধ্যায় এখনো শুরুই করিনি। উম, যাই হোক, প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে চৈতন্য মহাপ্রভুর কথা বলা হয়েছে, এটা হচ্ছে মেইন কথা। চৈতন্য মহাপ্রভুর কথা বলা হয়েছে, এটা এখন দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হবে। ঠিক আছে? তো আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করার আগে প্রথম অধ্যায়ে আমরা কি কি শিখেছিলাম আমরা একটু রিক্যাপ করব, তাতে সবার সুবিধা হবে। রাইট? কি কি আমরা পড়েছিলাম, আমি একটা স্লাইড বানিয়েছি আপনাদের জন্য, এটা শেয়ার করছি। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করেন, বড় করছি। হুম। তো আমরা কতগুলো শ্লোক ছিল প্রথম অধ্যায়ে? টোটাল 110টার মতো, রাইট? 110টার মতো শ্লোক ছিল। তো এখানে প্রথমে যে ভাগ ভাগ করে যদি বলা হয় এই অধ্যায়ে আমরা কি কি শিখেছি, প্রথমে হচ্ছে প্রার্থনা করা হয়েছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথমে প্রার্থনা দিয়ে শুরু করেছেন। কাকে কাকে প্রার্থনা করেছেন? প্রথমে প্রথম থেকে 1 নম্বর থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত তিনি কাকে? চৈতন্য তত্ত্ব সম্বন্ধে, চৈতন্য তত্ত্ব সম্বন্ধে বলেছেন এবং প্রার্থনা করেছেন চৈতন্য তত্ত্ব। তারপর হুম, হচ্ছে কি? নিত্যানন্দ তত্ত্ব। হুম, নিত্যানন্দ তত্ত্ব সম্বন্ধে আলোচনা করেছেন, যেটা 7 নম্বর শ্লোক থেকে শুরু হয়েছিল। তারপর হচ্ছে অদ্বৈত তত্ত্ব। অদ্বৈত তত্ত্ব সম্বন্ধে বলেছিলেন, প্রার্থনা করেছিলেন 12, 13 এবং 28 নম্বর শ্লোকে। তারপর পঞ্চতত্ত্ব, এবং তারপরে গিয়ে কার কথা বলেছেন? বৃন্দাবনের, বৃন্দাবনের বৃন্দাবনের যে 3টি বিগ্রহ। বৃন্দাবনের 3টি বিগ্রহের নাম মনে আছে? বৃন্দাবনের 3টি বিগ্রহ কার মনে আছে নাম? গোপীনাথ, গোবিন্দ, রাধা মদন মোহন। আচ্ছা, নিচের থেকে যেতে হবে, আপনি উপর থেকে বলেছেন। হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ, তার মানে হ্যাঁ, প্রথম হচ্ছে মদন মোহন, তারপর মদন মোহন। তারপর আহ, গো- গোবিন্দ, গোবিন্দ, গোপীনাথ। তারপর গোপীনাথ। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে তার, তিনি প্রার্থনা করেছেন। এবং আর একটা বিশেষ কি প্রার্থনা করেছেন কাদেরকে? পাঠকদের, যারা চৈতন্য চরিতামৃত কি করবে? পাঠ করবে, তাদেরকে সে প্রার্থনা করেছেন তাদের প্রতি, এবং তাদের প্রতি রিকোয়েস্ট করেছেন। হুম। এটা আমরা দেখেছি 31 নম্বর শ্লোকে আর 31 নম্বর শ্লোকে। তাহলে প্রার্থনা কাকে কাকে করেছে? চৈতন্য তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব, পঞ্চতত্ত্ব, বৃন্দাবনের 3টি বিশেষ বিগ্রহ এবং পাঠকদের। তারপরে যে ভাগটা হয়েছে, যে পার্টটা অংশ করেছে, সেটা হচ্ছে মঙ্গলাচরণ করেছেন তিনি। তারপর মঙ্গলাচরণ করেছেন কাদের কাদের? গুরুকে, গুরুকে মঙ্গলাচরণ করেছেন, গুরুর প্রতি। তারপর ভক্তদের, তারপর ভগবানের অবতার, প্রকাশ, শক্তি এবং ভগবান। ছয়টা, ভগবান। ছয় জনকে। হ্যাঁ, গুরু, ভক্ত, অবতার, প্রকাশ, শক্তি এবং স্বয়ং ভগবান। এটা হচ্ছে 42 নম্বর শ্লোক পর্যন্ত আমরা এগুলো পড়েছিলাম। হ্যাঁ, প্রথমে প্রার্থনা, তারপর মঙ্গলাচরণ, তারপর হচ্ছে তিনি প্রথম শ্লোকের এই যে চৈতন্য তত্ত্বের যে 1 থেকে 6, মনে আছে? চৈতন্য তত্ত্ব 1 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত ছিল সেই, তখন তিনি প্রথম যে শ্লোক সেটার ব্যাখ্যা করলেন। হ্যাঁ, সেই প্রথম শ্লোকে কি কি ছিল? 6টা বৈশিষ্ট্যের কথা লেখা ছিল, রাইট? ভগবানের কি কি? গুরু, ভক্ত, অবতার, প্রকাশ, শক্তি, রাইট? মানে এই সহ প্রথম শ্লোকের যে ব্যাখ্যা ভগবান, যেটা এই প্রথম শ্লোকের ব্যাখ্যা দিয়ে করেছিলেন যে গুরু, ভক্ত, অবতার, প্রকাশ এবং শক্তি এবং ভগবানও ছিল, রাইট? তারপর তিনি 84 নম্বর শ্লোক থেকে শুরু করলেন কি? চৈতন্য মহাপ্রভু দ্বিতীয় শ্লোকের যে ব্যাখ্যা, এই প্রথম প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় শ্লোকের যে ব্যাখ্যা, সেখানে কি বলা হয়েছিল? চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের কারণ। কারণ মনে আছে কি আবির্ভাবের কারণ ছিল? কেন তারা আবির্ভূত হয়েছিল?
কারণ মনে আছে আমরা আলোচনা করেছিলাম? হ্যাঁ, অন্ধকার দূর করার জন্য হ্যাঁ, তমানুদ। অন্ধকার তমানুদ, টার্মটা মনে আছে অজ্ঞানতার না? অন্ধকার তমানুদ, অন্ধকার দূর করার জন্য এবং আলোর আলো দেওয়ার জন্য। আলো দেওয়ার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে 84 থেকে 103 নম্বর শ্লোক পর্যন্ত বলা হয়েছিল। তারপর 104 নম্বর শ্লোক থেকে প্রথম অধ্যায়ের সমাপ্তি করা হয়েছিল। এই হচ্ছে স্ট্রাকচার। আমরা প্রথম অধ্যায়ে কি কি পড়েছিলাম। এখন আমরা পয়েন্টগুলা মনে করার চেষ্টা করি আসলে আমরা কি শিখেছি প্রথম চ্যাপ্টার থেকে। হ্যাঁ, আমরা শিখেছি প্রথমে কি, যে চৈতন্য মহাপ্রভু 6টি অপ্রাকৃত তত্ত্বে প্রকাশিত হয়েছেন। কি কি? গুরু, ভক্ত, অবতার, প্রকাশ, শক্তি এবং স্বয়ং ভগবান। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু সূর্য ও চন্দ্রের মতো একই সাথে আবির্ভূত হয়েছিলেন। কি করতে? জীবের অজ্ঞানতার অন্ধকার নাশ করতে। এগুলো এগুলো আমরা শিখেছিলাম, রাইট? তারপর আরো শিখেছিলাম পরম সত্যকে উপলব্ধি করার 3টি দিক রয়েছে, যেটা উম, সুচিত্রা মাতাজি উল্লেখ করেছিলেন যে 3 নাম্বার শ্লোকে ব্যাখ্যা করা বলা হয়েছে, রাইট? কি কি পরম সত্যকে উপলব্ধি করার 3টা দিক কি কি? ব্রহ্মজ্যোতি, আর কি? পরমাত্মা এবং স্বয়ং ভগবান। মনে আছে নিশ্চয়ই সবার, রাইট? চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন জীবের প্রতি করুণা বর্ষণ করতে। কি করুণা? কৃষ্ণ ভক্তি। যেই ভক্তি, যেই করুণা কেউ কখনো এর আগে কাউকে দেন নাই। সমার পাইতাম উন্নত উজ্জ্বল রসামসা ভক্তি শ্রেয়া। হ্যাঁ, ওই যে আমরা একটু আগে শ্লোকটা পড়লাম, যে তিনি জীবের প্রতি করুণা বর্ষণ করতে আবির্ভূত হয়েছিলেন এবং কি কি বিলিয়েছেন তিনি? কৃষ্ণ ভক্তি। এবং এই কৃষ্ণ ভক্তি ভগবান তার কোনো অবতারে কোনো রকম ভাবে এর আগে কাউকে দেন নাই। হ্যাঁ, শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বরূপ। হ্যাঁ, যিনি কি রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, তার মানে তার বডিটা বডিটা কার মতো? অঙ্গকান্তি কার? রাধারানীর। রাধারানীর। মনের ভাব রাধারানীর, কিন্তু রাধারানীর। তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। গৌরবর্ণ এই জন্য বলে। আর আভ্যন্তরীণ কারণ, আমরা বাহ্যিক কারণটা জেনেছিলাম, এখন আভ্যন্তরীণ কারণটা কি? যে রাধারানী কৃষ্ণকে যে প্রেম করতেন, ভালোবাসতেন, শ্রীকৃষ্ণ রাধারানীর সেই প্রেমের মহিমা বুঝতে চেয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের মধ্যে যিনি কি মাধুর্য তিনি পেয়েছেন রাধারানী, সেটা তিনি উপলব্ধি করতে চেয়েছিলেন এবং সেই মাধুর্য স্বাদ গ্রহণ করে রাধারানী কি সুখ এবং আনন্দ পান। 3টা কারণ। কি কি? রাধারানীর প্রেমের মহিমা জানতে চেয়েছিলেন, শ্রীকৃষ্ণের মধ্যে তিনি কি মাধুর্য খুঁজে মাধুর্য পান, খুঁজে পেয়ে এবং সেই মাধুর্যের স্বাদ গ্রহণ করে রাধারানী কি সুখ বা আনন্দ পায়। মনে পড়ছে? এগুলো আমরা পড়েছিলাম। হুম। তারপর আরো কি পড়েছিলাম? যে নিত্যানন্দ বলরাম থেকে থেকে ভিন্ন নয়। ভিন্ন নয়। তিনি 5টি রূপে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণকে সেবা প্রদান করার জন্য। কার মনে আছে সে 5টা রূপের কথা? সংকর্ষণ, হুম। কারণ দর্শাই, হ্যাঁ। বিষ্ণু, হুম। তারপর গর্ভদক্ষিণী বিষ্ণু, হুম। তারপর আর হচ্ছে ক্ষীরোদক্ষিণী বিষ্ণু, ক্ষীরোদক্ষিণী বিষ্ণু। অনন্ত দেব। অনন্তদেব। গুড। কয়টা হ্যাঁ, হলো? তাহলে সংকর্ষণ, কি কি ছিল? সংকর্ষণ, কারণোদক্ষিণী পারমদর্শী কারণদক্ষায় বিষ্ণু, বিষ্ণু এবং গর্ভদক্ষিণী গর্ভদক্ষায় বিষ্ণু, বিষ্ণু, অনন্তনাগ। শিরোদক্ষায় বিষ্ণু, অনন্ত শেষ না। তাহলে এগুলা কি ছিল? চতুর্ভুজ। চতুর্ভুজ যে সংকর্ষণ হচ্ছে সেই চতুর্ভুজের কেন্দ্রে অবস্থিত। কারণদক্ষায় বিষ্ণু সেই সংকর্ষণের অংশ। হ্যাঁ, আর গর্ভদক্ষায় বিষ্ণু হচ্ছে সংকর্ষণের অংশের অংশ। হ্যাঁ,
ক্ষীরোদক্ষায় বিষ্ণু সেই অংশের অংশের অংশ, এবং শেষনাগ হচ্ছে ক্ষীরোদাক্ষায় বিষ্ণুর অংশের অংশ। অংশের অংশ। হ্যাঁ, তাই এটা মনে রাখতে হবে যে বলরাম, এগুলো সব হচ্ছে বলরাম থেকে এসেছে। হ্যাঁ, এবং এই 5টি রূপে এসে ভগবানকে সেবা প্রদান করার জন্য এসেছেন। তারপর আমরা জেনেছিলাম অদ্বৈত আচার্য কথা, যিনি ভগবান, তাকে বলা কেন অদ্বৈত বলা হয়? কারণ তিনি ভগবান হরি থেকে ভিন্ন নন। পৃথক নন। এবং তাকে আচার্য বলা হয় কেন? যেহেতু তিনি ভগবানের প্রতি ভক্তি, সেই শিক্ষা প্রদান করে, এজন্য তাকে বলা হয় আচার্য। ঠিক আছে, তারপর পঞ্চতত্ত্বের কথা জেনেছিলাম। পঞ্চতত্ত্ব কি? পঞ্চতত্ত্ব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 5টি অভিন্ন তত্ত্ব। অভিন্ন তত্ত্ব মানে কি? ভগবান থেকে পৃথক নয়। হ্যাঁ, কি নয়। কি সেগুলা? ভক্তরূপ। ভক্তরূপকে পঞ্চতত্ত্বের মধ্যে শ্রী চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু। 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 হ্যাঁ, ভক্ত স্বরূপ মানে কি? ভক্তের ভক্ত। ভক্ত স্বরূপকে নন্দপ্রভু, নিত্যানন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ। ভক্তের অবতারকে পঞ্চতত্ত্বের মধ্যে অদ্বৈত আচার্য। অদ্বৈত অদ্বৈত আচার্য, আচার্য। আর ভক্ত রূপে খ্যাত, সবাই জানে ভক্তকে, সে কে? শ্রীবাস। শ্রীবাস। এবং শ্রীনিবাস, ভক্ত গদাধর। শক্তিকে গদাধর পণ্ডিত। হ্যাঁ, গদাধর পণ্ডিত সে হচ্ছে ভগবানের কি শক্তি, রাধারানীর অংশ আর কি। রাধারানীর ওইভাবে এসেছিলেন। তারপর হচ্ছে উফ, what happened? তারপর আমরা জেনেছিলাম বৃন্দাবনের 3টি বিশেষ বিগ্রহ। আপনারা একটু আগে নাম বললেন, মদন মোহন, গোবিন্দ এবং গোপীনাথ। হ্যাঁ, এখন এগুলো মনে আছে যে তারা সম্বন্ধ বিগ্রহ, অভিধেয় বিগ্রহ, প্রয়োজন বিগ্রহ, এই কথাগুলো মনে আছে? সম্বন্ধ মানে কি? হুম, সম্বন্ধ মানে কি? সম্বন্ধ বিগ্রহ কি করে? রত্নগর মাতাজি মনে আছে? সম্বন্ধ বিগ্রহ, অভিধেয় বিগ্রহ, প্রয়োজন বিগ্রহ পড়েছিলাম আমরা, রাইট? মনে নাই কারণ? সম্বন্ধ হচ্ছে দীক্ষা গুরু যেটা। হ্যাঁ, না কিন্তু এই মানেটা কি? সম্বন্ধ কথার মানে কি? অভিধেয় কথার মানে কি? প্রয়োজন কথাটার মানে কি? ভুলে গেছি মাতাজি। আচ্ছা, হুম, ভগবানের হুম, ভক্তির প্র্যাকটিসের হচ্ছে 3টা স্টেপ, মনে আছে না? বলেছিলাম যে হ্যাঁ, আপনি এক জায়গা থেকে শুরু করবেন, আরেক জায়গায় যাবেন। হ্যাঁ, তাহলে সেখানে কি 3টা স্টেপ। প্রথমে আপনি হচ্ছে জায়গাটা সম্বন্ধে জানবেন, আপনি কোথায় যাবেন। সেটা হচ্ছে তখন কি ওই জায়গার সম্বন্ধে আপনি রিলেটেড হলেন, সেটা হচ্ছে কি সম্বন্ধ। হ্যাঁ, সম্বন্ধ এখন ওই জায়গায় পৌঁছাতে গেলে আপনাকে কি করতে হবে? প্রসেস, সেটা কি? অবিধেয় অভিধেয়। আর অভিধেয়। আর যখন নাকি সেই জায়গায় পৌঁছে গেলেন, সেটা কি? প্রয়োজন। প্রয়োজন। তার মানে প্রয়োজন। ভগবান, ভগবানের কাছে আমরা যাব, যখন এটা আমরা চিন্তা করব, তখন কি ভগবানের সাথে একটা কানেকশন তৈরি হলো, তাই? সেটা হলো সম্বন্ধ। সেটা কে করায়? মদন মোহন বিগ্রহ, মদন মোহন যে করায়। হ্যাঁ, এবং সেটাকে দীক্ষা গুরু বলে, রাইট? দীক্ষা গুরু। এবং ভগবানের কাছে এখন ইনিশিয়েশন নিয়ে ফেললেন। ইনিশিয়েশন নিলে কি সব শেষ হয়ে গেল? না, না। ইনিশিয়েশন নেওয়ার পরে আপনাকে প্রসেস ফলো করতে হবে। হ্যাঁ, সে প্রসেসটা কে শেখায়? শিক্ষাগুরু। শিক্ষাগুরু। হ্যাঁ, এবং শিক্ষাগুরু সেটাকে শিক্ষাগুরু কার রিপ্রেজেন্ট করে? গোবিন্দ। গোবিন্দ। গোবিন্দের রিপ্রেজেন্ট করে। সেই প্রসেসটাকে এর জন্য বলা হয় কি? অভিধেয়। অবিধেয়। অভিধেয়, এই গোবিন্দকে বলা হয় অভিধেয় বিগ্রহ। আর গোপীনাথ হচ্ছে যখন আপনি কৃষ্ণকে পেয়ে গোল যাবেন, পেয়ে যাবেন, যারা এই জন্য লক্ষ্য বলা হয় গোপী না প্রয়োজন গোপীনাথ। বিগ্রহ। এখন মনে থাকবে রত্নগর মাতাজি? চেষ্টা করবো মনে রাখার। আচ্ছা, তারপর আমরা এই 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 চারটা নিশ্চয় মনে আছে, দেখিয়েছিলাম ক্লাসে, যে ভগবানের 6টি বৈশিষ্ট্য বিশেষ ব্যাখ্যা করা হয়েছিল সেই শ্লোকগুলিতে। 41 নম্বর শ্লোকগুলোতে, যে ভগবানের 6টি বৈশিষ্ট্যের মধ্যে কি? গুরু, ভক্ত, গুরু স্বয়ং ভক্ত ভগবান অবতার প্রকাশ এবং
শক্তি। ভগবানের শক্তি। হ্যাঁ, শক্তি। গুরু কয় রকমের গুরু সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম? দীক্ষা গুরু, বিশ্বগুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরু। শিক্ষাগুরু। হ্যাঁ, শিক্ষা গুরু কয় রকমের, কয় রকম ভাবে আমাদের কাছে প্রকাশিত হয়? অন্তর্যামী, যেটাকে বলা হয় কি অন্তর্যামী, ভগবান যে ভক্তশ্রেষ্ঠ। পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে চৈতা গুরু বা অন্তর্যামী। সে আমাদের হৃদয়ে থেকে আমাদেরকে গাইড করে, সেটা কি অন্তর্যামী। আর অন্তর্যামী, আরেকটাকে ভক্তশ্রেষ্ঠ। ভক্তশ্রেষ্ঠ, আমাদের চারপাশে যে ভক্তরা থাকে, ভক্তশ্রেষ্ঠ, তারা আমাদেরকে গাইড করে, তারা হচ্ছে কি শিক্ষাগুরু। আর ভক্ত কারা? দুই রকমের ভক্ত আমরা দেখেছিলাম, যারা নাকি নিত্য পার্ষদ, ভগবানের সাথেই থাকে, ভগবানের লীলাতে সাহায্য করার জন্য ভগবানের সাথে অবতারিত হয়। ভগবানের সাথে আসে। হ্যাঁ, তারা হচ্ছে কি ভক্ত, নিত্য পার্ষদ। আর যারা সাধক ভক্ত কারা? যারা প্রসেসের মাধ্যমে, হ্যাঁ, যারা প্রসেসের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে, সাধনা করছে, তারা হচ্ছে কি সাধক ভক্ত। অবতার সম্বন্ধে পড়েছিলাম, 3 রকমের অবতার কি? গুণাবতার, শক্তাবেশ অবতার, অংশ অবতার। হ্যাঁ, অংশ। অংশ অবতার। আবার 2 রকমের ছিল কি? পুরুষ পুরুষ অবতার এবং লীলা অবতার। লীলা লীলা অবতার। অবতার। রাইট। গুণ অবতার কারা? গুণ অবতার কারা? গুণ অবতার ভুলে গেছেন? কতবার জিজ্ঞেস করলাম ক্লাসে, এর আগে যখন পড়িয়েছিলাম। ব্রহ্মা, বিষ্ণু, শিব। হ্যাঁ, গুণাবতার হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, 3টি গুণ। হ্যাঁ, রজ, সরি, সত্য, রজ, তম। হ্যাঁ, শক্তাবেশ অবতার কারা? ভগবানের বিশেষ শক্তি নিয়ে যারা আসে, যেমন উদাহরণ? পরশুরাম, হুম, বেদব্যাস, ব্যাসদেব। হুম। তারপর অংশ অবতার কারা? যেমন অংশ অবতারের মধ্যে পুরুষ অবতার আছে, লীলা অবতার আছে। পুরুষ অবতার কারা? পুরুষ অবতার মৎস্যকর্ম, বরাহ, এগুলা হুম, এটা হচ্ছে লীলা অবতার। পুরুষ অবতার। এরা লীলা অবতার। পুরুষ অবতার কারা? হচ্ছে কারণ দর্শাই, হ্যাঁ, কারণদক্ষায়ী, গর্ভদক্ষায়ী, ক্ষীরোদক্ষায়ী। ক্ষীরোদক্ষায়ী। তারপর প্রকাশ সম্বন্ধে পড়েছিলাম। প্রকাশ কয় প্রকারের? প্রকাশ বিগ্রহ এবং বিলাস বিগ্রহ। বিলাস হ্যাঁ, বিগ্রহ। প্রকাশ কি? ভগবানের প্রকাশ। প্রকাশ বিগ্রহ কোনটা? ভগবান নিজেই যখন বিভিন্ন রূপে প্রকাশ হয়, যেটা উদাহরণ আমরা পড়েছিলাম কোথায়? দ্বারকাতে। হ্যাঁ, দ্বারকাতে 16,108 জন রানীর সাথে যখন তিনি সময় ব্যয় করেন, হ্যাঁ, সময় টাইম স্পেন্ড করেন, তিনি তখন নিজেকে 16,108টা প্রকাশে প্রকাশিত করেন। কিন্তু এই প্রকাশের বৈশিষ্ট্য কি? সবগুলি প্রকাশই একই রকম, স্বয়ং ভগবানের মতো। আর বিলাস বিগ্রহ কি? যখন তারই প্রকাশ কিন্তু একটু ডিফারেন্স থাকে, যেমন বলরাম। ভগবানেরই প্রকাশ কিন্তু একটু ডিফারেন্স থাকে। বলরামের সাথে কৃষ্ণের কি পার্থক্য? গায়ের রং আর ভাব। গায়ের রং এবং ভাব। তারপর আমরা শক্তি সম্বন্ধে জেনেছিলাম কি কি? 3 রকমের: লক্ষ্মীগণ, মহিষীগণ, গোপীগণ। লক্ষ্মীগণ কোথায় থাকে? ভগবানের বৈকুণ্ঠে। শক্তি বৈকুণ্ঠে। মহিষীগণ কোথায় থাকে? মহিষীগণ ভগবানের দ্বারকায়। 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 দ্বারকায় থাকে। গোপীগণ কোথায় থাকে? বৃন্দাবনে। ঠিক আছে। হ্যাঁ, লক্ষ্মীগণ কাকে সঙ্গ দেয়? বিষ্ণুকে। নারায়ণ। হ্যাঁ, মহিষীগণ নারায়ণ। মহিষীগণ শ্রীকৃষ্ণকে। কৃষ্ণ বাসুদেব দ্বারকায়। কৃষ্ণ। বাসুদেব শ্রীকৃষ্ণ। হ্যাঁ, এটা বলতে হবে। হ্যাঁ, বাসুদেব কৃষ্ণকে। আর গোপীগণ কাকে সঙ্গ দেয়? কৃষ্ণকে। কৃষ্ণই তো জানি তো মাতাজি, কোন কৃষ্ণ? ব্রজেন্দ্র নন্দন। নন্দন নন্দনের শ্রীকৃষ্ণ। ব্রজেন্দ্র। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। ঠিক আছে, মন থাকবে। বিষ্ণু আর মহিষীগণ হচ্ছে বাসুদেব কৃষ্ণ, বাসুদেব আর কৃষ্ণ। গোপীগণ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। ঠিক আছে। তারপর গুরু সম্বন্ধে আমরা শিখেছিলাম কি কি? গুরু হচ্ছে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। 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 গুরু এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য পার্থক্য নেই। নেই।
গুরু হলেন চৈতন্য মহাপ্রভুর দাস এবং ভগবানের ভগবানের প্রকাশ। প্রকাশ। হ্যাঁ, তিনি একাধারে দাস ভগবানের, আবার ভগবানেরও প্রকাশ। প্রকাশ। গুরু হলেন সেবক ভগবান। মনে আছে টার্মটা? গুরু হচ্ছে সেবক সেবক ভগবান এবং ভগবান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কৃষ্ণ হচ্ছে সেব্য ভগবান। সেব্য ভগবান। হুম, এই যে আমরা দ্বিতীয় লাইনে যে পড়লাম যে গুরু হলেন চৈতন্য মহাপ্রভুর দাস আবার ভগবানের প্রকাশ, এটা কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা 4 নম্বর লাইনে বলা হয়েছে। গুরু নিজেকে ভগবানের ভগবানের সেবক সেবক। বলে জানেন। গুরু নিজে মনে করে যে আমি ভগবানের সেবক। সেবক, কিন্তু একজন শিষ্য তার গুরুকে কৃষ্ণের সমান মনে করে, পূজা করে। হ্যাঁ, পূজা করেন, সেবা করেন। ভগবান শ্রীকৃষ্ণ গুরু রূপে সকল বদ্ধ জীবকে উদ্ধার উদ্ধার করে। করে। ঠিক আছে, তারপর চতুশ্লোকী ভাগবত করেছিলাম, জেনেছিলাম, রাইট? মনে আছে চতুশ্লোকী ভাগবত? সেখানে 4টা শ্লোকে আমরা কি কি শিখেছিলাম, ভগবান কি বলেন। চতুশ্লোকী ভাগবত কে কাকে বলেছিল? ব্রহ্মা ব্রহ্মাকে ভগবান বলেছিল। ব্রহ্মাকে ভগবান বলেছিল। চতুশ্লোকে এই পুরা 18,000 শ্লোকের সব কন্টেন্ট এই 4টা শ্লোকে আছে। এই 4টা শ্লোক বুঝতে পারলেই ভাগবতম বোঝা যায়। তো এই 4টা শ্লোকে ভগবান কি বলেছিল? তিনি সৃষ্টির পূর্বে, সৃষ্টির পরে এবং প্রলয়ের পরে কেবলমাত্র তিনি বিরাজমান থাকেন। 2 নম্বরে বলেছিল ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে যা কিছু গ্রহণ করা হয় তা হচ্ছে শ্রীকৃষ্ণের মায়া। মায়া শক্তি। হ্যাঁ, শ্রীকৃষ্ণের মায়া শক্তি, তার মানে কি শ্রীকৃষ্ণ থেকে আলাদা? না। কারণ মায়া শক্তিও কি কৃষ্ণ থেকেই এসেছে, কিন্তু সেটা কি ডিফারেন্ট, কৃষ্ণর দিকে যেতে বাধা দেয়। হ্যাঁ, তার মানে কি ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে যা কিছু গ্রহণ করা হয় তা হচ্ছে কৃষ্ণের মায়া। মায়া শক্তি। মায়া। সমস্ত কিছুতে তিনি সমস্ত কিছুতেই বিরাজমান, কিন্তু কোনো কিছুতেই যুক্ত নন। ঠিক আছে, কথাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেকে মনে করে যে ভগবান সব, ভগবানের থেকে সবকিছুর উৎস, সবকিছুর মধ্যে ভগবান থাকে, তার মানে ভগবান প্রকৃতির 3টি গুণের অধীন। কখনোই সেটা হয় না। তার মানে ভগবান সবকিছুতেই বিরাজমান, কিন্তু কোনো কিছুতেই তিনি যুক্ত নন। ভগবানের সর্বব্যাপকতা বোধগম্য হলে হলো চরম উপলব্ধির স্তর। যখন এটা মানেটা কি, যে ভগবান সব জায়গায় আছেন, সর্বত্র বিরাজমান, এই উপলব্ধিটা যখন হবে সেটা হচ্ছে উপলব্ধির চরম স্তর, মানে হাইয়েস্ট, হাইয়েস্ট উপলব্ধি। এবং সেই স্তরে পৌঁছাতে গেলে কি করতে হবে? সাধনা ভক্তির অনুশীলনের মাধ্যমে সেইখানে পৌঁছাতে হবে। এই স্তরে কে কে আছেন? উদাহরণ, যে তিনি সব জায়গায় ভগবান শ্রীকৃষ্ণকে দেখেন, প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা জেনেছিলাম ভক্তের কথা। ভক্তের কথা কি বলা হয়েছিল? অসৎসঙ্গ ত্যাগ করে ভক্ত সঙ্গ করার ভক্তি কথা সঙ্গ করে। বলা হয়েছিল। ভক্ত সঙ্গ করা মানে কি? ভক্ত সঙ্গে থেকে কৃষ্ণ কথা শ্রবণে, যখন আমরা ভক্ত সঙ্গে থেকে কৃষ্ণ কথা শ্রবণ করব তাতে কি উপকার হবে? কৃষ্ণের প্রতি বিশ্বাস, আকর্ষণ এবং ভক্তি অর্জন হবে। অর্জন হবে। হ্যাঁ, এজন্য ভক্ত সঙ্গ করা খুব গুরুত্বপূর্ণ। তার মানে এই না যে ভক্ত সঙ্গে বসে জাগতিক বিষয় আলোচনা করব, তা নয়। ভক্ত সঙ্গে বসে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, কৃষ্ণ কীর্তন করতে হবে, কৃষ্ণের নাম কীর্তন। ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণ সদা সর্বদা বিরাজমান। বিরাজমান এবং শ্রীকৃষ্ণের হৃদয়েও ভক্ত সর্বদা বিরাজমান। বিরাজমান। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আর কি জেনেছিলাম? ভক্তরা হচ্ছে কি তীর্থের মূর্ত রূপ। মানে কি? তীর্থের মূর্ত রূপ মানে কি? এবং তাদের উপস্থিতি সে স্থানকে পবিত্র করে ফেলে। মানে কি কথাটা? ভক্তরা হচ্ছেন তীর্থস্থানের মূর্ত রূপ। মানে কি? বলেন। মন্দাকিনী মাতাজি জয়েন করেছেন, বলেন। ভক্তরা হচ্ছেন
তীর্থস্থানের মূর্ত রূপ মানে কি? তারা যে ওই তীর্থস্থানে আসেন এবং কথা আপনার বোঝা যাচ্ছে না। তারা যে তীর্থস্থানে আসেন এবং তাদের যে পদধূলি পড়ে সেই সেই কৃপা এবং মার্সিগুলো আমরা পেতে পারি, সেই জন্য সেই তীর্থস্থানটা আরো বেশি হয়ে ওঠে। হ্যাঁ, সেটাও আছে। আবার আরেকটা কথা আবার আরেকভাবেও ব্যাখ্যা করা যায়, ভক্তরা যেই যে স্থানে ভ্রমণ করে, ভক্তরা যেই যে স্থানে ভ্রমণ করে সেই সেই স্থানটা তীর্থের মতো হয়ে যায়। তীর্থে পরিণত হয়। হ্যাঁ, কেন হয়? কারণ তাদের হৃদয়ে কে সর্বদা বিরাজমান? ভগবান। 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 এই জন্য তারা যখন যেখানে যায় তারা ভগবানকে সাথে নিয়ে যায়, আর ভগবান যেখানে থাকে সেই স্থানে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। তীর্থ হয়ে যায়, পবিত্র ভগবান। হয়ে যায়। এই জন্য তাদেরকে বলা হয় ভক্তরা হচ্ছেন তীর্থস্থানের মূর্ত মূর্তি রূপ। রূপ, এবং তাদের উপস্থিতি সে স্থানকে পবিত্র করে ফেলে। তারপর যে লাস্ট সেকশনটা আমরা শিখেছিলাম যে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, কেন তারা আবির্ভূত হয়েছেন সেটা আমরা ডিটেলসে পড়েছিলাম। গৌরলীলার চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু হচ্ছেন ব্রজলীলার কৃষ্ণ এবং বলরাম। কথাটা বোঝা গেছে? হ্যাঁ, ব্রজলীলায় যারা কৃষ্ণ বলরাম ছিলেন, গৌরলীলায় তারা কে হয়েছে? চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু। তারা আবির্ভূত হয়েছিলেন কি কারণে? অজ্ঞানতার নাশ অজ্ঞানতার করে অন্ধকার নাশ করার পরম জন্য। সত্যের জ্ঞান দান করার জন্য। হ্যাঁ, এটা আমরা সিরিয়ালি পড়েছিলাম। তারপর আমরা জেনেছিলাম যে অন্ধকার যে দূর করে, কয় রকমের অন্ধকার? 2 রকমের অন্ধকার আমরা জেনেছিলাম। একটা, প্রথমটা কি? কৈতব কৈতব ধর্ম, ধর্ম। শুভাশুভ ধর্ম। হ্যাঁ, কৈতব ধর্ম কি? ভুক্তি মুক্তি মুক্তি বাসনাযুক্ত বাসনা কর্ম। তো ধর্ম। হ্যাঁ, যেটা নাকি কি জানি বলে না, ধর্ম অর্থ কাম মোক্ষ। কাম মোক্ষ। হ্যাঁ, মোক্ষ সেগুলা বেদে আমাদেরকে রিকমেন্ড করেছে, কিন্তু সেইগুলি কৈটব ধর্ম হয়ে যায় কখন? কৈতব ধর্মকে প্রতারণা ধর্ম বলা হয়। হ্যাঁ, সেটা জানি, কিন্তু ধর্ম অর্থ কাম মোক্ষ, রাইট? সেটা আমাদের বেদে আমাদেরকে মানে ফলো করতে বলা হয়েছে, রাইট? কিন্তু সেই ধর্মগুলো, সেই কাজগুলো কৈতব ধর্ম হয়ে যায় কখন? যখন শাস্ত্র অনুসারে না মেনে এবং যখন এটা সকাম কর্মের মাধ্যমে, সকাম কর্ম স্বার্থ, বন্ধনে যেটা আবদ্ধ মাতাজি হয়। মন্দাকিনী মাতাজি বলছিলেন যে নিজের স্বার্থের জন্য যখন করা হয়, কোনো কিছু পাওয়ার আশা নিয়ে। হ্যাঁ, এর জন্য বলছে ভুক্তি মুক্তি বাসনাযুক্ত। হ্যাঁ, ভোগ করার আশা, মুক্তি পাওয়ার আশা এবং বাসনা যুক্ত হয়, সেটা হচ্ছে কৈটব ধর্ম হয়ে যায়। এখন এই ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4টার মধ্যে বলছে সবচেয়ে নিকৃষ্ট কোনটা পড়েছিলাম? মোক্ষ। হ্যাঁ, মোক্ষ, মুক্তির বাসনা, যেটা বিলীন হয়ে যাওয়া, সেটাকে বলছে সর্বোচ্চ কৈটব ধর্ম, খারাপ আর কি। আর আরেক ধরনের অজ্ঞানতা কি ছিল? শুভাশুভ কর্ম, কৃষ্ণ ভক্তির প্রতি প্রতিবন্ধক, কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক কর্ম, যেটা আপাত দৃষ্টিতে শুভ হলেও সেটা কি? প্রতিবন্ধক কৃষ্ণ ভক্তি। অজ্ঞানতা। আমরা দৈনন্দিন জীবনে মনে করছি যে শুভ কাজ করছি, শুভ কাজ করছি, কিন্তু সেটা যদি কৃষ্ণর সাথে সংযুক্ত না থাকে তাহলে সেটা কি? একটা অজ্ঞানতা। হুম, তাই কি যেন বলে না যে জীবের জীবের সেবা করলে নারায়ণ সেবা হয়, একটা কথা আছে না, জীবের সেবা করলে নারায়ণ সেবা হয়। হ্যাঁ, এই জন্য ভগবানের উপাসনা বাদ দিয়ে জীবের সেবা করলেই হবে, হয় না এরকম? অনেকে বলে না? হ্যাঁ, সেটাও এক ধরনের অজ্ঞানতা। ভগবানকে বাদ দিয়ে সেবা করা, কাউকে সেবা করা যায় না। হ্যাঁ, জীবের সেবা করা ভালো, কিন্তু আমাদের ইন্টেনশনটা কি থাকবে? আমরা জীবের সেবা কেন করব? ভগবানকে সন্তুষ্ট রাখতে প্রতিটি হবে। জীবের ভিতরেই ভগবান আছে, সেটা কেউ ভগবানের নিতে নেই। সন্তান, তারা ভগবানের সাথে রিলেটেড, এই কারণে আমরা তাদের সেবা করব। হ্যাঁ, সেবা করা হচ্ছে, কিন্তু ইন্টেনশনটা ঠিক থাকতে হবে। যদি ইন্টেনশন ঠিক না থাকে তখন সেটা হয়ে যাবে কি? অজ্ঞানতা। বোঝা গেছে?
হ্যাঁ, এর জন্য ভালো কাজ, সমাজ সেবা, এটা ওইটা করা, কিন্তু সেটা থাকতে হবে রিলেটেড টু কৃষ্ণ। কৃষ্ণ। তাহলে সেটা আর প্রতিবন্ধক হবে না। এই জন্য বলা হচ্ছে কি, শুভাশুভ, শুভ কর্ম অশুভ কর্ম যাই হোক, সেটা যদি কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক হবে তখনই, যখন সেটা কৃষ্ণের সাথে যুক্ত না থাকে। ঠিক আছে, লাস্ট পয়েন্ট যেটা আমরা জেনেছিলাম কি, যে এই যে অজ্ঞানতা দূর করছেন ভগবান চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, হ্যাঁ, তারা কিসের মাধ্যমে করছেন? আমাদেরকে দুই ধরনের ভাগবতের সাথে সংস্পর্শের মাধ্যমে তারা অজ্ঞানতা দূর করছেন। দুই ধরনের ভাগবত কি কি? ভক্ত ভাগবত, গ্রন্থ ভাগবত। ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত। ভক্ত ভাগবত। হুম, ভক্তকে কেন ভাগবত বলা হচ্ছে? ভক্ত ভাগবত কেন বলা হচ্ছে? ভক্তরা আমাদের ভাগবতের জ্ঞান দান করে, ভাগবত শিক্ষা দেয়। হ্যাঁ, এবং আরেকটা পয়েন্ট কি, যে তারা তাদের জীবনে যা কিছুই ফলো করে, ভাগবতে যা বলা হয়েছে তারা সেভাবেই বলে, বলে না লিভ বাই ভাগবতম। তারা যা শিখছে তারা ফলো সেটা করছে। আমাদের মতো বদ্ধজীবেরা আমরা অনেক সময় কিছু প্রচার করি কিন্তু নিজেরাই সেটা ফলো করি না, রাইট? কিন্তু সে ভাগবতেরা, যারা নাকি ভক্ত ভাগবত, তারা যা প্রচার করে তারা নিজেরা সেটা ফলো করে। ঠিক আছে, এজন্য ভাগবতমের যে সমস্ত জ্ঞান দেওয়া হয়েছে তাদের লাইফেও সেরকম জ্ঞানই, মানে যেটা বলে না লাইফ, হ্যাঁ, যেটার এক্সাম্পল, তাদের লাইফটাই হচ্ছে সেই ভাগবতের জ্ঞানের এক্সাম্পল। এজন্য তাদেরকে কি বলা হচ্ছে? ভক্ত ভাগবত। এবং আরেক ধরনের ভাগবত কি? গ্রন্থ গ্রন্থ ভাগবত। ভাগবত। ঠিক আছে, হেল্পফুল এটা হয়েছে। প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ বললাম আমরা, হেল্পফুল হয়েছে। কি কি আমরা হ্যাঁ, খুবই। শিখেছিলাম সেটা আমরা আলোচনা করলাম। তো চলো না এখন আমরা সেকেন্ড অধ্যায়টা শুরু করি। আমি ফাইলটা পাঠিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই আপনারা পেয়েছেন, রাইট? হুম, এখন দ্বিতীয় অধ্যায়ে, এই দ্বিতীয় অধ্যায় কি হবে? প্রথম অধ্যায়ে 3 নম্বর শ্লোকের ব্যাখ্যা করা হবে। তো সেই ব্যাখ্যা করার আগে কৃষ্ণদাস কবিরাজ কি করেছেন? প্রার্থনা, এগেইন চ্যাপ্টারের শুরুতে তিনি আবার প্রার্থনা এবং প্রণাম মন্ত্র দিয়ে শুরু করেছেন। তো প্রথম মন্ত্রটা কি? শ্রী চৈতন্য প্রভুং বন্দে বালহপি যদনুগ্রহাৎ তরের নানমত গ্রাহ্য ব্যাপ্তং সিদ্ধান্ত সাগরম। মানে কি, আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, যার কৃপার প্রভাবে এমনকি অনভিজ্ঞ শিশুও বিবিধ মতবাদ রূপী কুমিরে পরিপূর্ণ সিদ্ধান্ত সাগর অনায়াসে অতিক্রম করতে পারে। আমি অধ্যায়ের নামটা বলতে ভুলে গেছি। অধ্যায়ের নাম হচ্ছে বস্তু নির্দেশ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ। বস্তু নির্দেশ মানে কি? আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। বস্তু নির্দেশ মানে কি? প্রকৃত বস্তু মানে কি, এটার কথাটা যেমন আলো, ঘরের মধ্যে আলো জ্বললে, ঘরের মধ্যে যখন আলো থাকে না, হাতের মধ্যে একটা বাটি থাকলেও আমরা বাটি দেখতে পাই না, কিন্তু আলো থাকলে কি হয়? বাটিটাকে আমরা প্রকৃত বস্তু হিসাবে চিনতে পারি, তাই? তো আমাদের এরকম প্রকৃত বস্তুকে, যে নাকি রিয়েল অ্যাবসলিউট ট্রুথ, হ্যাঁ, তাকে আমরা কখন চিনতে পারবো? যখন আমাদের হৃদয়ের যে অন্ধকার সেটা জ্ঞানের আলো দ্বারা আলোকিত হবে। বলছে যে বস্তু নির্দেশ, প্রকৃত বস্তু, সেই বস্তু নির্দেশ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ। হ্যাঁ, শ্রী চৈতন্য তত্ত্ব যেটা, সেটা ব্যাখ্যা করা হবে। তো এই শ্লোকের প্রথম শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ কি বলছেন? আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, যার কৃপা বা অনুগ্রহের প্রভাবে অনভিজ্ঞ শিশুও, অনভিজ্ঞ শিশু মানে নট এক্সপিরিয়েন্স, রাইট? অনভিজ্ঞ শিশুও অতিক্রম করতে পারে,
কি অতিক্রম করতে পারে? নানা মতবাদ রূপী কুমিরের পরিপূর্ণ সিদ্ধান্ত সাগর। এই জিনিসটাই বুঝতে হবে এখানে এই শ্লোকে কি বলতে চেয়েছে, যে কুমির রূপী সাগর। হ্যাঁ, শিল প্রভুপাদের তাৎপর্য পড়ছি। শিল প্রভুপাদ কি জয়। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে অজ্ঞান ও অনভিজ্ঞ শিশুও বিভিন্ন দার্শনিক মতবাদ রূপী ভয়ঙ্কর জলচর প্রাণী সংকুল সংকুল অজ্ঞানের সমুদ্র অনায়াসে অতিক্রম করতে পারে। বৌদ্ধ দর্শন তার্কিকদের জ্ঞান পদ্ধতি, পতঞ্জলি এবং গৌতমের যোগ পদ্ধতি এবং কনাদ, কপিল, দত্তাত্রেয় আদি দার্শনিকদের মতবাদগুলি হচ্ছে অজ্ঞান সমুদ্রের ভয়ঙ্কর হিংস্র প্রাণীসমূহ। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই সমস্ত সংকীর্ণ মতবাদের প্রভাব অতিক্রম করে যথার্থ তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করা যায় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম জীবনের পরম আশ্রয় রূপে গ্রহণ করা যায়। তাই বদ্ধ জীবের প্রতি অত্যন্ত করুণাশীল শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রার্থনা করে আমরা তার বন্দনা করি। হ্যাঁ, তো এই অধ্যায়ে মোট 128টি শ্লোক আছে। হ্যাঁ, এবং এটি প্রার্থনা এবং প্রণাম মন্ত্র দিয়ে শুরু হলো। এই শ্লোকটি আশ্রয় গ্রহণের মাধ্যমে পরম তত্ত্ব উপলব্ধির মনোভাব ব্যাখ্যা করে। তার মানে এখানে বলা হচ্ছে যে আশ্রয় করা, আশ্রয় নেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। আশ্রয় লইয়া ভজে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। হ্যাঁ, এখন এই আশ্রয় নেওয়াটা কেন গুরুত্বপূর্ণ? এখানে যে বলা হচ্ছে যে কুমিরের সাগর, কুমিরে পরিপূর্ণ সাগর, হ্যাঁ, মানে অনায়াসে অতিক্রম করতে পারে। তো আমরাও তো সেরকম একটা ভবসাগরে রয়েছি, রাইট? ভবসাগরে রয়েছি না আমরা এই জড়জগতে। এটা কি বলে? মায়ার দ্বারা পরিপূর্ণ। তাহলে এই সাগর আমাদের পার করতে হবে, রাইট? সেটা সম্বন্ধে ভগবান কি বলেছেন, সেই মায়ার সাগর কিভাবে পার করা যায়, যেটা ভগবত গীতায় তিনি বলেছেন, দৈবী হি এষা গুণময়ী মম মায়া দুরত্তায়া মাম এবা ইয়ে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে। মায়াম এতাম তরন্তিতে। আমার দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং দূরতিক্রমণীয়া। একে পার করা খুব কঠিন। আমার মায়ার সাগর, সেটাকে পার করা খুব কঠিন। কিন্তু পার করা সহজ হয় কখন? যখন তারা আমার শরণাগত হয়। তার মানে আশ্রয় নেওয়া। কার আশ্রয় নেওয়া? ভগবান শ্রীকৃষ্ণের। আশ্রয় গ্রহণ করা বা শরণাগত হওয়া হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভক্তিমূলক সেবা শুরু হয় আধ্যাত্মিক গুরু বৈষ্ণবদের আশ্রয় গ্রহণের মাধ্যমে। নিজে নিজে ভক্তি প্র্যাকটিস করা যায় না। প্রথমে কি করতে হবে? শরণাগত হতে হবে। শরণাগত হচ্ছে ভক্তি, আর ভক্তি হচ্ছে কি? শরণাগতি। হ্যাঁ, কৃষ্ণ সম্বন্ধে জানতে হবে গুরুর কাছে, এবং সেই জানতে চাওয়া হবে শরণাগতির মাধ্যমে। কাউকে গিয়ে মানে হুইমজিক্যালি বা খুব অ্যাটিচিউড নিয়ে যদি আমি কৃষ্ণ সম্বন্ধে জিজ্ঞেস করতে চাই, সে যতই ভালো উত্তর দিই, আমি সেটা বুঝতে পারবো না। কারণ আমার প্রশ্ন করাটা করতে হবে কিভাবে? শরণাগতির মাধ্যমে। তাদ্বিদ্ধি প্রণিপাতে না, এটা আমার কথা না, ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন। যদি আমার সম্বন্ধে জানতে চাও, তোমাকে প্রশ্ন করতে হবে, এবং প্রশ্ন করতে হবে কি? বিনীতভাবে। আশ্রয় নিয়ে, কারোর আশ্রয় থেকে বা শরণাগতির ভাব নিয়ে। খুব অ্যাটিচিউড নিয়ে, চ্যালেঞ্জ করার মনোভাব নিয়ে প্রশ্ন করলে তুমি আমাকে জানতে পারবে না। তাদ্বিদ্ধি প্রণিপাতে না। এখানে কৃষ্ণদাস গোস্বামী তাই ব্যাখ্যা করার আগে, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে ব্যাখ্যা করার আগে আগে চৈতন্য মহাপ্রভুর শরণে গেছে, আগে চৈতন্য মহাপ্রভুর আশ্রয় নিয়েছে। হ্যাঁ, তো এখানে চৈতন্য মহাপ্রভু আশ্রয় নিয়েছেন কারণ তার করুণার দ্বারা তিনি শাস্ত্রের উপসংহার বুঝতে পারবেন। কারণ তিনি এখন ব্যাখ্যা করবেন কৃষ্ণদাস কবিরাজ, রাইট, চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে। কিন্তু সেই ব্যাখ্যা করার আগে তাকে নিজেকে জিনিসটা বুঝতে হবে।
সারসংক্ষেপটা বুঝতে হবে। এজন্য তিনি চৈতন্য মহাপ্রভুর আশ্রয় নিয়েছেন। হ্যাঁ, বেদ হচ্ছে কি বলছে যে এখানে কুমিরের মতো, কুমিরে পরিপূর্ণ সাগর, সে কথাটার মানে কি, বেদ হলো কি সমুদ্রের মতো। না, বলে না বেদ পড়া, সমস্ত বেদ কি আমরা পড়তে পারবো? মানে সমুদ্রের মতো জ্ঞান সেখানে। হ্যাঁ, সেখানে নানা রকম দর্শনে পরিপূর্ণ। হুম, তাই খুব সহজে ভুল পথে, মানে মানুষ ভুল পথে পরিচালিত হতে পারে। একটা সমুদ্রে যদি নৌকাটা আমরা ছেড়ে দেই, হ্যাঁ, মাঝি ছাড়া অথবা প্যাডেল ছাড়া, এই নৌকা কোথায় যাবে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এখন দিক নির্দেশনা থাকতে হবে, এবং কোন দিকে আমি যাব সেটাকে যেতে হলে সেটাকে আমরা কন্ট্রোল করতে হবে নৌকাটাকে। রাইট? এরকম আমি যদি এখন সমস্ত বেদ নিজে নিজে পড়ে বুঝতে চেষ্টা করি, তাহলে আমাদের এই কি হাল ছাড়া নৌকার মতো অবস্থা হবে, কোথায় গিয়ে পৌঁছাবো কোনো ঠিক থাকবে না। এজন্য বলা হয় যে নৌকা, আমাদের এই শরীরটাকে যদি নৌকা আমরা মনে করি, সেই নৌকার কান্ডারি, হ্যাঁ, যেটা কান্ডারি বা যে নৌকাটাকে চালায় সে হচ্ছে গুরুদেব। সে হচ্ছে গুরুদেব। গুরুদেব হলো নৌকাটাকে দিক নির্দেশনা দিয়ে নিয়ে যায় কোথায় তোমার যেতে হবে। হ্যাঁ, কারণ আমরা এর আগে পড়েছিলাম যে বেদের অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, অনেক কিছু আকর্ষণীয় জিনিস লেখা আছে, যেগুলাকে ভগবান বলেছে কি বেদের পুষ্পিত বাক্য। বেদের পুষ্পিত বাক্য, যেগুলা দ্বারা মানুষ আকর্ষিত হয়ে মনে করে বেদেই তো লেখা আছে, আমরা সেটাই ফলো করি। কারণ সেখানে কি আকর্ষণ কি, এইটা এটা করলে তোমার এইটা এটা লাভ হবে, এটা এটা পাবে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে কি ফ্লাওয়ারি ওয়ার্ড বা পুষ্পিত বাক্য। তখন সেগুলোর মধ্যে আটকে গিয়ে কি হয় শেষে গিয়ে, বেদের উদ্দেশ্য কি, বেদেশ্য সর্বের অহমেবা বেদ্য, ভগবানকে জানা বেদের উদ্দেশ্য। কিন্তু তারা সেই পুষ্পিত বাক্যের মধ্যে আটকে গিয়ে সেই মেইন উদ্দেশ্যটাই ভুলে যায়, ভগবানকেই তখন বুঝতে পারে না। কিন্তু এখানে এই শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে মহাপ্রভুর দেওয়া দর্শন বা পথ এতই সহজ যে একটি শিশুও তা অনুসরণ করে মুক্ত হতে পারে। কিসের থেকে মুক্তি? সেই কুমিরগুলো থেকে মুক্তি। এখন এই কুমিরগুলো কারা? সমস্ত মায়াবাদী দার্শনিক। মাতাজি কি, মন্দাকিনী মাতাজি, আপনার কথা শোনাই যায় না, আপনি কি বলেন? হয়তো মাইক থেকে অনেক দূরে আপনি। আচ্ছা, শোনা যাচ্ছে? আর তারপরও আস্তে আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, এই মায়াবাদী দর্শনবাদী হ্যাঁ, বিভিন্ন রকমের মতাদর্শী, হ্যাঁ, বিভিন্ন রকমের মতাদর্শীকে এক একটা কুমিরের সাথে তুলনা করা হয়েছে, এবং এই সাগরে অসংখ্য কুমির রয়েছে। এবং কুমিরের কাজ কি? কুমিরের কাজ কি? মানুষকে ছিন্ন ভিন্ন করে ফেলা, কামড়ে। মানুষকে ধরে নিয়ে খেয়ে ফেলানো। কুমিরের কাজ কি? ঝপ করে ধরে ফেলবে, ঝপ করে ধরে ফেলবে এবং গ্রাস করে ফেলবে। হ্যাঁ, এখন এই কুমিরের কাছ থেকে বাঁচতে হলে কি করতে হবে? কুমিরগুলোর কাছ থেকে বাঁচতে হলে চৈতন্য মহাপ্রভুর দর্শন, যেটা হচ্ছে সিম্পল, একদম ছোট বাচ্চাও চৈতন্য মহাপ্রভু কি কি দর্শন আমাদের দিয়েছেন, কি ফলো করতে বলেছেন, কি করতে বলেছেন? চৈতন্য মহাপ্রভু বলেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে। হ্যাঁ, এটা কি খুব কঠিন? না, হুম, একটা ছোট বাচ্চাও পারে, একটা ছোট বাচ্চাও চ্যান্টিং করতে পারে। হ্যাঁ, তো সেটাই বলছে যে একটা শিশুও সেটা ফলো করে এই সাগর অতিক্রম করে যেতে পারে। কোনো কিছু করার দরকার নাই, কোনো জ্ঞান আদি কোনো কিছুর দরকার নাই, শুধুমাত্র চ্যান করো, শুধুমাত্র চ্যান করো, এবং তাতেই কি হবে, তুমি এই ভবসাগর, কুমিরে পরিপূর্ণ ভবসাগর তুমি পার হয়ে যেতে পারবে। তার মানে এখানে কুমিররা কারা? মন্দাকিনী মাতাজি বলল, আরেকজন বলেন কুমির মানে কি, কুমির হচ্ছে কারা? কুমির কারা? অভক্তরা, হ্যাঁ, অভক্তরা। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন মতাদর্শ, মতাদর্শ যেটা। বিভিন্ন মতাদর্শী, বিভিন্ন রকমের মত, এই মত, এই মত, এই মত। হ্যাঁ,
আমি এর এই সাথে বলি যে আমার এক পরিচিত, সে একটা স্টুডেন্ট, সে হচ্ছে কি রিসেন্টলি কোন একটা সঙ্গের সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, সেইখানে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ আহ, গীতাতে বলেছেন যে কি বেদের মধ্যে আমি কি সামবেদ বলেছে না হুম, ভগবান গীতাতে? তো বলেছে। এখন সেই পয়েন্টটাকেই সে ধরে সে বলছে যে আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে সামবেদ পড়তে হবে, কারণ ভগবান বলেছে বেদের মধ্যে আমি হচ্ছি সামবেদ, রামবেদ। অন্য কোনো কিছু পড়তে হবে না। ভগবান বলেছে সামবেদ আমি, তাই সামবেদ পড়বো। হ্যাঁ, ভগবদ্গীতাও পড়তে হবে না, অন্য কিছু পড়তে হবে না, শুধু সামবেদ পড়বো। তো এই রকমের হচ্ছে বিভিন্ন মতাদর্শ, এগুলো বিভিন্ন জায়গায় কুমির হা করে বসে আছে গ্রাস করার জন্য। নিজেকে সেখান থেকে, সেই কুমিরগুলোর কাছ থেকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে, এবং এমন একটা নৌকায় উঠতে হবে যে নৌকা ঠিক দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই নৌকার একজন কান্ডারি আছে, একজন ড্রাইভার আছে, সে নৌকাটাকে ঠিক মতো নিয়ে যাচ্ছে। তো সেটাই বলছে যে এই রকম মতাদর্শী, হ্যাঁ, শিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন যে কি কি সেরকম বৌদ্ধ দর্শন, তার্কিকদের জ্ঞান পদ্ধতি, পতঞ্জলি এবং গৌতমের যোগ পদ্ধতি, কনাদ, কপিল, দত্তাত্রেয়, আধুনিক আদি দার্শনিকদের মতবাদগুলি হচ্ছে অজ্ঞান সমুদ্রের ভয়ঙ্কর হিংস্র প্রাণী। প্রাণী শুনে। হ্যাঁ, এদের বিভিন্ন মত খুবই বিপজ্জনক, কেননা এরা কুমিরের মতো সহজেই আমাদের যে বুদ্ধিমত্তা, কুমির যেরকম করে ঘপ করে গ্রাস করে ফেলে, তারাও কি করে আমাদের যে বুদ্ধিমত্তা, বলে না ইংরেজিতে ওয়ার্ড আছে ব্রেন ওয়াশ, ব্রেন ওয়াশ কথাটা আছে না? হ্যাঁ, এখন ব্রেন ওয়াশ করা ভালো, কিন্তু ভালো দিকে নিয়ে যাওয়া, ব্রেন ওয়াশ করে আমাদের মাথা তো আসলে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে পরিপূর্ণ, রাইট, জাগতিক, এখন সেটা ওয়াশ করা দরকার ঠিকই আছে, কিন্তু ব্রেন ওয়াশটা করে সঠিক পথে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ব্রেন ওয়াশটা করে সঠিক পথে নিয়ে যেতে হবে। তো এরা কুমিরের মতো সহজে আমাদের বুদ্ধিমত্তাকে গ্রাস করে নিতে পারে, এবং এতে করে আমাদের কি ক্ষতিটা হবে? আমরা দিকভ্রান্ত হয়ে আমরা সঠিক পথ থেকে সরে যাব। আমরা আসল উদ্দেশ্য থেকে দূরে থাকবো যেটা। হ্যাঁ, মাতাজি বলছে, মন্দাকিনী মাতাজি উত্তরগুলো দিচ্ছে কিন্তু তার কথা বোঝা যাচ্ছে না। তিনি বলছেন, মাতাজি বলছেন যে আমার বিভ্রান্ত হয়ে যে আমাদের আসল গন্তব্য সেইখানে হুম, আর পৌঁছাতে পারবো না। হ্যাঁ, এখন চয়েস হচ্ছে আমাদের, আমাদের চয়েস যে আমরা কোন নৌকায় উঠবো। যেই নৌকা আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে সেই নৌকায় উঠবো, নাকি যেই নৌকায় উঠলে আমরা বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ছুটে বেড়াবো সেই নৌকায় উঠবো। হ্যাঁ, চয়েস হচ্ছে আমাদের, সহজ পদ্ধতি গ্রহণ করব নাকি কঠিন কঠিন পদ্ধতি অবলম্বন করে নিজেকে আর সেখানে অ্যাডজাস্ট না করে বিভ্রান্ত হয়ে যাব। হ্যাঁ, তো সেটা এখানে বলছে যে চৈতন্য কবিরাজ গোস্বামী যে চৈতন্য মহাপ্রভু যার কৃপায় অনভিজ্ঞ শিশুও অনায়াসে এই সাগর পার হতে পারে। এই হলো যে তিনি তার প্রথম শ্লোকে চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করলেন। তার পরের শ্লোকে হচ্ছে তিনি চৈতন্য মহাপ্রভুর আবারও সেখানে করছেন যে চৈতন্য মহাপ্রভু গ্লোরিফিকেশন করছেন। কৃষ্ণ কীর্তন গানন গানন অর্তন কলা পাথোজনি ভ্রাজিতা সদ্ভক্তা বলি হংস চক্র মৌধুব শ্রেণী বিহারাস্পদম কর্ণানন্দিল কর ধ্বনির বহতু মে জিহ্বা মরু প্রাঙ্গণে শ্রীচৈতন্য দয়ানিধে তব দশলীলা সুধা সর্ধুনী। খুব সুন্দর একটা শ্লোক। আমি যখন শ্লোকটা পড়া শুরু করেছিলাম আপনাদের মতো আমিও একটু ভয় পেয়ে গেছিলাম, এত কঠিন শ্লোক, এটার অর্থ কি? না, শ্লোকটা দেখলে অনেক মনে হয় না কঠিন? হ্যাঁ, এখানে দেখেন আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন গুলো পড়ছি। কৃষ্ণ, শ্রীকৃষ্ণের দিব্য নাম, উৎকীর্তন, উচ্চ স্বরে কীর্তন, গান, গান, নর্তন, নর্তন, কলা, অন্যান্য শিল্পকলা, পাথোজনি, কমল দ্বারা ভ্রাজিতা, পরিশোভিত,
সদ্ভক্ত শুদ্ধ ভক্তদের আবলি সারি, হংস হংসের, চক্র চক্রবাক পক্ষীরা, মধুপ ভ্রমরেরা, শ্রেণী শ্রেণী বিহার বিচরণ, আস্পদম স্থল, কর্ণ আনন্দী শ্রুতি মধুর, কল মধুর ছন্দে, ধ্বনি ধ্বনি বহতু প্রবাহিত হোক, মে আমার, জিহ্বা জিহ্বার, মরু মরুভূমি মরুভূমি সদৃশ্য, প্রাঙ্গণে প্রাঙ্গণে শ্রী চৈতন্য দয়ানিধে, দয়ার সমুদ্র স্বরূপ শ্রী চৈতন্য মহাপ্রভু, তব আপনার লসৎ উজ্জ্বল, লীলা সুধা লীলামৃতের স্বরধ্বনি গঙ্গা। অনুবাদে শিল প্রপাত বলছে, হে দয়ার সমুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভু, গঙ্গার অমৃতময় ধারা সদৃশ্য আপনার অপ্রাকৃত লীলামৃত আমার মরুভূমি সদৃশ্য জিহ্বায় প্রবাহিত হোক। এই অমৃতের ধারাকে পরিশোভিত করেছে গান, উচ্চ সংকীর্তন এবং নর্তন রূপ পদ্মসমূহ, যা শুদ্ধ ভক্তমণ্ডলী রূপ হংস, চক্রবাক ও ভ্রমর সমূহের বিহার স্থল। এই অমৃতরূপ নদীর প্রবাহ এক মধুর ধ্বনি সৃষ্টি করছে, যা তাদের শ্রবণ যুগলের পক্ষে পরম আনন্দদায়ক। খুব সুন্দর একটা শ্লোক। আমরা নেক্সট ক্লাসে এটার আলোচনা করব। এখানে চৈতন্য মহাপ্রভুর লীলা, তারপর ভক্তদের কথা বলা হয়েছে, এবং তারা সবচেয়ে যে সুন্দর কথাটা আমার লেগেছে, যে মরুভূমি সদৃশ্য জিহ্বা, আমাদের যে জিহ্বা সেটা কি মরুভূমির মতো শুষ্ক, এর মানে কি? এবং সেখানে বলছে যে এখানে অমৃত ধারায় প্রবাহিত হোক, সেখানে কি প্রবাহিত হওয়ার কথা বলছে। হ্যাঁ, খুব সুন্দর একটা শ্লোক। তো আমরা নেক্সট ক্লাসে এটার ব্যাখ্যাটা করব। তো এই পর্যন্তই থাক আজকে। কারোর কোনো প্রশ্ন আছে? আমরা যা কিছু পড়লাম আজকে। আচ্ছা, আমি বলছি, এবার শুনতে পাচ্ছেন আমার আওয়াজটা? হ্যাঁ হ্যাঁ, বলেন। আমার না ওটা ছিল সেটিংস কেমন ভাবে হয়ে গেছিল। যাই হোক, উম আমি বলতে চাইছি যে এই যে কোয়েশ্চেন গুলো আমি তো আজকে আর দেরিতে ঢুকেছি, তো ওইটা কি এসে থাকবে রেকর্ডে? তাহলে আমি ওটা দেখে লিখে নেব। কোনটা মাতাজি? এই যে কোয়েশ্চেন গুলো যে আলোচনা করলেন ফার্স্ট আজকে আজকে কোনো কোশ্চেন আলোচনা করিনি মাতাজি। আমি আমি ছোট হোমওয়ার্ক দিয়েছিলাম সবাইকে, একটা শ্লোকের ব্যাখ্যা লিখতে, কি কি আমরা শিখেছিলাম সেটা লিখেছিল। কোনো প্রশ্ন ছিল না আজকে। তবে এই যে প্রথম চ্যাপ্টারের যে সারমর্ম হিসাবে যেটা হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ, সেটা তো আছেই, এটা তো ক্লাসে থাকবে, আমি তো শেয়ার করেছি, আপনি ভিডিও দেখলেই পাবেন। আচ্ছা, ওর মধ্যে থাকবে তো? হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? বলছেন শুষ্ক মরুভূমি মানে আমাদের এই আমরা প্র্যাকটিস করি না হরিনাম সংকীর্তন, তাতে আমাদের শুষ্ক থাকছে। যখন আমরা এটাকে প্র্যাকটিস করছি তখন ওই নর্তন কীর্তন এগুলোর আর কি এক্সাম্পল সেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো এই শ্লোকটা মাতাজি। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আপনারা অনেক ধৈর্য, আপনি এরম ভাবে কেউ পড়ায় না। হ্যাঁ, আমি ধৈর্য আছে কিনা জানি না, কিন্তু আমার টার্গেট হচ্ছে আপনারা বুঝতে পারেন কিনা। হ্যাঁ, সেই জন্যই তো আমি একটা খুঁজছিলাম যে চৈতন্য চরিতামৃত বোঝা এত সহজ না, যে মানে যার তার কাছে পড়লেই সেটাকে বোঝা যাবে না। আমি অনেকের কাছে, আমাদের এখানেই একটা গ্রুপ করছিল, তারা বলছে, আমি বলছি না না, এরম ভাবে পড়লে কিছুই বোঝা হলো না, ওই রিডিং পড়ে গেলে সবকিছু হয় না। এটার সেই জন্য প্রভুপাদ সবসময় বলেছে যে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মানে বুঝে এবং সেটা পড়া উচিত, যাতে নাকি এটা বোঝা যায় আর কি। ধন্যবাদ মাতাজি আপনার ইনিশিয়েশনের জন্য, মানে ক্লাসটার জন্য। আমারও কিছু শেখা হচ্ছে। আমিও যে ক্লাসে আপনাদেরকে শেয়ার করি সেগুলোও আমি ভক্তদের কাছ থেকে শিখে নিই, নিজে বুঝি, তারপর আপনাদেরকে বলার চেষ্টা করি। আপনার তো আশীর্বাদ আছেই, বা বুঝলেই তো আমরা, আপনি যেভাবে ব্যাখ্যা করছেন এবং শুনেও বলছেন, এটা আমরা পারবো না, তো আমাদের সেই ক্যাপাসিটি নেই। ক্যাপাসিটি সবারই থাকে মাতাজি, যাই হোক, আপনি আমাকে সুযোগ দিয়েছেন তাই করছি। আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন এটা কন্টিনিউ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে রাখছি।
वंशकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री श्री चैतन्य चरितामृत की जय, श्रील प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। হরি হরি বল। हरे कृष्णा। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।